বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নমরুদ এবং ফেরাউনকে যেভাবে এই দুঃশাসনের 16 বছর থেকে বাধ্য করে পালাতে হয়েছে এবং সে তার প্রভুর দরবারে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই যাত্রাবাড়ির শহীদদেরকে যে 58 জনের নাম ফলক এখানে লিপিবদ্ধ করা আছে, আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সারা বাংলাদেশকে বলছি যে লাল সবুজের পতাকাটা আজকে আপনারা নতুন করে স্বাধীনভাবে দেখতে পাচ্ছেন। যেই বাংলাদেশ 16 বছরের ফেরাউনি শাসন থেকে আবার নতুন করে স্বাধীন হয়েছে, যেই বাংলাদেশকে আপনারা 16 বছর পরে নমরুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন, যেই আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে 1700 শহীদের নাম লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, চট করে বাংলাদেশে আসা যাবে না। যত বড় শক্তি থাকুক, আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্নাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে।